আপনার কি ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না, আসছে না ভিউজ বেশি? তো কয়েকটা সেটিংস কিন্তু অন করলে আপনাদের ভিডিওতেও অনেক অনেক পরিমাণে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকতেও পারে। তো সেই সেটিংসগুলো কি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। করো কিংবা টেনে টেনে ভিডিওটি দেখো, তাহলে কিন্তু সেটিংসগুলো বুঝতে পারবে না যে কোথায় কি সেটিংস করতে হবে। তো বেশি না কথা বলে চলো মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা চলো তাহলে দেখাই ফেসবুকটা ওপেন করে তো কোন কোন সেটিংস অন করলে রিলস ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, এঙ্গেজ করতে শুরু করে। তো ওইটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, পুরো প্রুফ সমেত তোমাদেরকে আজকে দেখাবো। তো ফেসবুকটা তার আগে ওপেন করে নিতে হবে। ফেসবুকটা ওপেন করার পরে এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা কি করতে হবে, ডান দিকে ওপরে 3 লাইনের অপশন রয়েছে, তো ওই 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে এসে জাস্ট কয়েকটা আমি ভিডিও দেখাবো যে আগে আমার যে সেটিংগুলো অন ছিল তো ওইগুলো আমি অফ করেছি। অফ করার কারণে আজকে যে ভিডিওগুলো এখানটায় আপলোড হয়েছে তো এই ভিডিওগুলোর জাস্ট ভিউজ আমি দেখাচ্ছি। তো দেখো এখানটায় আগে যে আমার ভিডিওগুলো পোস্ট করা ছিল ওই ভিডিওগুলো দেখো ভিউজ কতটা পরিমাণে ভিউজ এসছে, কিন্তু এই সেটিংসটা অফ করার পরে এই 5টা ভিডিও, উপরে যে 5টা ভিডিও রয়েছে এই 5টা ভিডিও কিন্তু আজকে পোস্ট করা হয়েছে, যার কারণে দেখো ভিডিওগুলোতে কিন্তু ভিউজ ওঠেইনি সেরকম, না বললেই নয় যে ভিউজগুলো এসে এই মাত্র 84, 59, 48, 50 এইরকম ভিউজ রয়েছে। কিন্তু যদি আগের ভিডিওগুলো দেখাই দেখো কতটা পরিমাণে করে ভিউজ এসছে। তো বুঝতেই পারছো যে সেটিংসটা কতটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই রিলস ভিডিওর ক্ষেত্রে। তো চলো কি সেটিংস রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি এখান থেকে বেরিয়ে ব্যাক করে চলে আসবো। তো আমাকে প্রথমে যেতে হবে কোথায় না সেটিংস। তো নিচের দিকে স্ক্রল করে চলে এলে সেটিংস পেয়ে যাবো। তো সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে আসার পরে জাস্ট একটু ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আমাকে কি করতে হবে, উপরের দিকে স্ক্রল করে তুলতে হবে। তো উপরের দিকে তোলার পরে এই যে দেখো এখানটায় চলে এসছে রিলস, তো এই রিলসটাই ক্লিক করতে হবে। রিলসে ক্লিক করার পরে এই যে উপরে লেখা আছে অ্যালাউ এনিওয়ান টু রিমেক্স ইওর ফিউচার পাবলিক রিলস। তো এটা বলতে চাইছে আমি যে রিলস ভিডিওগুলো আপলোড করব ওই ভিডিও থেকে ওই ভিডিওগুলোতে কি কেউ ডুয়েট ভিডিও করতে পারবে নিয়ে, তো এটা আমি অ্যালাউ করতে পারি নাও করতে পারি, তো এটা আমি অ্যালাউ করে রাখবো। তারপরে এসছে যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, তো এটাও আমি অন করে রাখবো। আর নিচে যেটা লেখা আছে হু ক্যান সি ইউর রিলস, অর্থাৎ আমার রিলস ভিডিও কারা দেখতে পাবে। তো সবার বেসিক্যালি এই জিনিসটা ফ্রেন্ডস করা থাকে, যারা নতুন ইউজার, যারা ফেসবুক নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করো না, তাদের কিন্তু ফ্রেন্ডস অপশনটা চালু হয়ে আছে, যার কারণে কিন্তু তোমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো কি করতে হবে, এই ফ্রেন্ডসটাকে এটাকে ক্লিক করে এখান থেকে পাবলিক করে দিতে হবে। বুঝতে পেরেছো, হু ক্যান সি ইউর রিলস, অর্থাৎ আমার ভিডিও কে দেখতে পাবে, আমার রিলস ভিডিওগুলো কারা দেখতে পাবে, তো এটাকে আমাকে পাবলিক করতে হবে। তো চলো এখান থেকে এই সেটিংসটা তো করেই নিলাম যে পাবলিক করতে হবে। এরপরে আরো কিছু সেটিংস রয়েছে। তো সেই সেটিংস হচ্ছে কি, পোস্টে ক্লিক করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছ পোস্ট, পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করার পরে এই যে লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, তো এটাকেও আমাকে পাবলিক করতে হবে। আমার দেখো ফ্রেন্ডস করা আছে, এটাও আমাকে পাবলিক করতে হবে। তোমাদেরও কিন্তু এই জিনিসটা ফ্রেন্ডস হয়তো আছে যার কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না, এটাও কিন্তু তোমাদেরকে পাবলিক করে নিতে হবে। তো পাবলিক করার জন্য ফ্রেন্ডস এর গায়ে জাস্ট একটু ক্লিক করতে হবে। ক্লিক করলেই অনেকগুলো অপশন আসবে। তো সবার প্রথমে রয়েছে পাবলিক, তো এই পাবলিকটা আমাকে করে নিতে হবে। তো পাবলিকটা করে নিতে হবে, পাবলিকটা আমি করে নিলাম। করে নেওয়ার পরে দেখো পাবলিক হয়ে গেছে। তো এখান থেকে আমি বেরিয়ে আসবো ব্যাক করে। তারপরে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে স্টোরিজ। স্টোরিজে ক্লিক করতে হবে। স্টোরিজে ক্লিক করার পরে যেটা আসবে সবার উপরে আছে স্টোরি প্রাইভেসি, অর্থাৎ আমি যে একটা ফেসবুকে স্টোরি ছাড়লাম ওটা কারা কারা দেখতে পাবে, তো সেটা করতে হবে। ওইটা ক্লিক করার পরে দেখবো ওইটা আমার করা আছে ফ্রেন্ডস, ওইটা করতে হবে পাবলিক। তো পাবলিক করে রাখলাম, পাবলিক করে আমি সেভ করে দিলাম। দেখো পাবলিক হয়ে গেছে। তো পাবলিক করে আমি সেট করে দিলাম। তো স্টোরির সেটিংও হয়ে গেল। তারপরে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, তো এইটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় আমাকে করে নিতে হবে প্রথম যে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, অর্থাৎ আমার ভিডিওতে কে কমেন্ট করতে পারবে, সেটা আমার ফ্রেন্ডস করা আছে, ওইটা করে নিতে হবে পাবলিক। তো এই কটা সেটিংস করার পরে
সম্পূর্ণভাবে আমার হয়ে গেছে। তো এখানটায় বাকি যেগুলো যে আমার করা আছে আমি সবই পাবলিক করে রেখেছি। তো তোমরা চাইলে ওইগুলো পাবলিক করতে পারো, না চাইলে নাও করতে পারো। হ্যাঁ, আরও একটা জিনিস, পাবলিক পোস্ট নোটিফিকেশান, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ পাবলিক পোস্ট নোটিফিকেশান এখানটায় বলতে চাইছে আমি কোনো ভিডিও পোস্ট করলাম বা কোনো রিল পোস্ট করলাম, তো ওই রিলসটা কিন্তু কার কাছে নোটিফিকেশান যাবে। আমার এখানটায় দেখতে পাচ্ছ ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করা আছে, এটাও কিন্তু পাবলিক করতে হবে। পাবলিক করলে আমার ফেসবুকে যত ফলোয়ার্স আছে সবার কাছে পৌঁছবে। আর যদি আমি ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করে রাখি তাহলে আমার ফেসবুক প্রোফাইলে যে কজন আমার ফ্রেন্ড হয়ে আছে ওদের কাছেই কেবলমাত্র পৌঁছবে। তো এটাকেও আমাকে পাবলিক করে নিতে হবে। তো এই কয়েকটা সেটিং করার পরে তোমরা যদি রিলস ভিডিও আপলোড করো তাহলে সম্পূর্ণভাবে আমি বলতে পারি যে রিলস ভিডিও আপনার ভাইরাল হতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও, কি কি সেটিংস অন করতে হবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর যদি কেউ না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে, তারপরে তোমরা নিজেরা ট্রাই করবে আর তোমাদের সেটিংসগুলো এভাবে অন করে নেবে। যেটা ফ্রেন্ডস টু ফ্রেন্ডস বা অনলিমি করা আছে ওইগুলো পাবলিক করে নেবে। তারপরে দেখো ভিডিও ভাইরাল হয় কি না হয়। এটা সম্পূর্ণ কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এইরকমভাবে আমার এই যে পেজটা দেখতে পাচ্ছ বা প্রোফাইলটা দেখতে পাচ্ছ, এই প্রোফাইল থেকে কিন্তু যে ভিডিওগুলো শেয়ার হয় এই কারণেই খুব ভিডিওগুলো রিচ করে বা এঙ্গেজ করে, আর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরালও হয় শুধু এই কয়েকটা সেটিংস অন করার জন্য। তো তোমরাও চাইলে তোমাদের রিলস ভিডিও তোমরাও ভাইরাল করতে পারো এই কয়েকটা সেটিংস অন করে। তো আর খুব তাড়াতাড়ি তোমাদের রিলস ভিডিওগুলো ভাইরাল করো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পেজটাকে একটু ফলো করে রাখবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম টিপস ভিডিও আমি এবার কিন্তু দিতে থাকবো। আর যেটা তোমাদের খুব সাহায্য করবে তোমাদের ফেসবুক এঙ্গেজ বা ফেসবুক রিলস ভিডিওগুলো ভাইরাল করার জন্য। এরকম নানা রকম আমি টিপস দিতে থাকবো। তো যে করে তোমাদের ফেসবুকে কী করে এঙ্গেজ হবে, রিচ হবে অ্যাকাউন্ট, তো ওই সব সম্বন্ধে আমি ভিডিও দেবো। তো খুব তাড়াতাড়ি আবার কোনো একটা নতুন টপিকে ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।